আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী ২০ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে যেই টপ এন্ড টি-20 সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশের এইচপি বা বাংলাদেশ এ দলের স্কোয়াডে ডাক পেতে যাচ্ছে সাব্বির রহমান। তবে সেখানে যাওয়ার আগে বোনাস হিসেবে মালয়েশিয়া জাতীয় দলের সাথে ২ ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডেও ডাক পেয়েছে সাব্বির রহমান। যার কারণে তার টপ এন্ড টি-20 সিরিজে যাওয়ার আগে একটা ভালো প্রস্তুতিও হয়ে যাবে। এখন মালয়েশিয়ার সাথে সিরিজটা হঠাৎ কোথা থেকে আসলো সেটা যদি একটু বিস্তারিত বলি। মূলত মালয়েশিয়া ক্রিকেটকে সহযোগিতার স্বার্থে মালয়েশিয়া ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি, যেখানে আগামী ৮ আগস্ট থেকে আগামী ১৬ আগস্টের মধ্যে ২টা টি-২০ এবং ৩টা ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ জাতীয় দল না এটা, অলরেডি আগামী ৮ এবং ১০ আগস্টের ২ ম্যাচের টি-২০ সিরিজকে ঘিরে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট, যেটাকে শর্ট ফর্ম আমরা এইচপি দল বলি, সেই এইচপি দলের একটা ১৫ সদস্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে সাব্বির রহমান ডাক পেয়েছে। আগামীকাল ৫ আগস্ট মালয়েশিয়া জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। তারপর দুদিন অনুশীলন করে আগামী ৮ আগস্ট প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ এইচপি দল এবং মালয়েশিয়া জাতীয় দল মুখোমুখি হবে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে দুপুর ২টায়। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ১০ আগস্ট দ্বিতীয় এবং শেষ টি-২০ ম্যাচটা অনুষ্ঠিত হবে সেম মাঠে দুপুর ২টায়। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ১২, ১৪ এবং ১৬ আগস্ট ৩টা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন আপাতত ২টা টি-২০ ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং সেখানেই সাব্বির রহমান ডাক পেয়েছেন। ১৫ সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করেছে বিসিবি, সেই ১৫ সদস্যের এইচপি দলে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছে ৩ জন। তারা হচ্ছে জিশান আলম, জাওয়াদ আবরার এবং আরিফুল ইসলাম। এর মধ্যে জিশান আলম ডানাতি ব্যাটিং এর পাশাপাশি ডানাতি অফ ব্রেক বোলিংটা ভালোভাবে করে থাকে, নিয়মিত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বোলিং করে থাকে। অন্যদিকে আরিফুল ইসলাম পার্ট টাইম বোলার হিসেবে কিন্তু বল করে থাকে। মিডল অর্ডারের জন্য ২ জন জেনুইন ব্যাটসম্যান রয়েছে। একজন হচ্ছে সাব্বির রহমান রুম্মান, আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান। আরেকজন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান প্রীতম কুমার। এর বাইরে ৪ জন অলরাউন্ডার রয়েছে। তারা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, এস এম মেহরাব হোসেন, মাহফুজুর রহমান রাব্বি এবং ইকবাল হোসেন। এটা আবার আরেকটা ইকবাল হোসেন। ইকবাল হোসেন ইমন না, কিন্তু ইমন বর্তমানে সে সাউথ আফ্রিকাতে ইমার্জিং দলের সাথে আছে। আচ্ছা, যেই ৪ জন অলরাউন্ডারের কথা বললাম, এর মধ্যে থেকে শামীম হোসেন পাটোয়ারি হচ্ছে একটা মিনি অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, পার্ট টাইমের বোলার হিসেবে বল করে থাকে। এস এম মেহরাব হোসেন নিয়মিতই বল করে থাকে। মাহফুজুর রহমান রাব্বি তো একজন জেনুইন অলরাউন্ডার, পাশাপাশি ইকবাল হোসেন একটা ব্যাটিং অলরাউন্ডার অর্থাৎ পার্ট টাইমের বোলার। এই ৪ জনের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি, তারপর এস এম মেহরাব হোসেন, মাহফুজুর রহমান রাব্বি এবং ইকবাল হোসেন ৪ জনই কোইন্সিডেন্টলি ৪ জনই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ৪ জনের সবাই আবার বাঁহাতি বোলার না। এর মধ্যে শামীম, মেহরাব এবং ইকবাল হোসেন তারা ডানাতি অফ ব্রেক বোলিংটা করে থাকে অর্থাৎ অফ স্পিনার। আর একমাত্র মাহফুজুর রহমান রাব্বি হচ্ছে বাঁহাতি স্পিন বোলার। এর বাইরে ৩টা জেনুইন স্পিনার রয়েছে স্কোয়াডে। ৩টা জেনুইন স্পিনার ৩ রকমের, ৩ ক্যাটাগরির। একজন হচ্ছে অফ স্পিনার, একজন লেফট আর্ম স্পিনার, একজন হচ্ছে লেগ স্পিনার। এখানে অফ স্পিনার হিসেবে ডাক পেয়েছে মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। তারপর লেফট আর্ম স্পিনার হিসেবে বাঁহাতি স্পিনার হিসেবে ডাক পেয়েছে রাকিবুল হাসান এবং লেগ স্পিনার হিসেবে ডাক পেয়েছে স্বাধীন ইসলাম। ৩ জন পেসার রয়েছে দলের মধ্যে, ৩ জনই বোলিং অলরাউন্ডার। এর মধ্যে ২ জন হচ্ছে বাঁহাতি পেসার, একটা হচ্ছে আবু হায়দার রনি, আরেকজন হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী। ২ জনই ব্যাটিং করতে পারে আমরা জানি। যদিও মৃত্যুঞ্জয় চৌধুরী বাঁহাতি ব্যাটিং এর পাশাপাশি বাঁহাতি বোলিং করে থাকে। আবু হায়দার রনি বাঁহাতি বোলিং করে, ডানাতে ব্যাটিং করে। অন্যদিকে আব্দুল গাফার সাকলান হচ্ছে ডানাতি পেস বোলিং অলরাউন্ডার। ৩ জনই হচ্ছে বোলিং অলরাউন্ডার। এই ১৫ সদস্য স্কোয়াডের মধ্যে কিন্তু কিছু ক্রিকেটার রয়েছে যারা জাতীয় দলের হয়ে আ খেলেছে, বাংলাদেশ জাতীয় দল হলে। এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারি আছে, সাব্বির রহমান আগে জাতীয় দলে খেলতো। এছাড়া এখানের মধ্যে কিন্তু আব্দুল গাফার সাকলান, যার রিসেন্টলি অভিষেক হয়েছে টি-২০তে, সেও কিন্তু রয়েছে। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল। আবু হায়দার রনি একটা সময় অনেক আগে জাতীয় দলে খেলেছে। তাই সবকিছু মিলে মোটামুটি এই দলটা আ এইচপি দল হলেও মালয়েশিয়া দলের সাথে বিট করার মতোই স্ট্রং একটা দল। আগামী ৮ এবং ১০ আগস্ট ২টা টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে দুপুর ২টায়। তারপর আগামী ১২, ১৪ এবং ১৬ আগস্ট ৩টা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ড মাঠে। তবে সেটার জন্য এখন পর্যন্ত কোনো স্কোয়াড ঘোষণা করা হয়নি। আগামীকাল ৫ আগস্ট মালয়েশিয়া দল বাংলাদেশে পা রাখবে। দেখার বিষয়, আ টপ টি-২০ সিরিজে যাওয়ার আগে বাংলাদেশ এইচপি দল এখানে মালয়েশিয়ার সাথে টি-২০ সিরিজে কিরকম পারফরমেন্স করে। আর অন্যদিকে যেই ওয়ানডে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেটাও মূলত এইচপি দল হবে। তবে আ একটা দল হয়তোবা সরাসরি চলে যাবে টপ এন্ড সিরিজ খেলতে, আরেকটা দলকে হয়তোবা ওয়ানডে সিরিজের জন্য রাখা হবে মালয়েশিয়ার এগেইনস্টে। তো তথ্যটি জেনে, আপডেটটি জেনে আপনাদের কিরকম লাগলো এবং সাব্বির রহমানকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।